হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে জেডকো স্পিড ফেস B5L বায়োমেট্রিক টাইম অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালের একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি। আজকের ডিভাইসটিতে কী ফিচার রয়েছে, কী ফ্যাসিলিটি রয়েছে, অ্যাক্সেস কন্ট্রোল কীভাবে ইনস্টলেশন করতে হয় তার ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। বক্সটি আনবক্স করার পরেই প্রথমেই আমরা দেখেন ডিভাইসটি পেয়ে গেছি। একটা ইউজার ম্যানুয়াল ছিল, এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। তারপরে দেখেন মোবাইলের মতো খুব সুন্দর সামনের দিকে ব্ল্যাক কালারের এবং পিছনেও ব্ল্যাক কালার এবং হোয়াইট কম্বিনেশনের একটি ডিভাইস পেলাম। তারপরে দেখেন কিছু কেবল রয়েছে ল্যান এবং পাওয়ারের জন্য। তারপরে রয়েছে দেখেন অ্যাডাপ্টার চার্জিংয়ের জন্য এবং অ্যাডাপ্টারের সাথে আরেকটি কেবল রয়েছে। এছাড়া রয়েছে আরও একটি এক্সট্রা কার্ড, যেটা দিয়ে আপনারা অ্যাটেন্ডেন্স চেক করতে পারবেন। কিচ্ছু দেয়নি, আমরা যেভাবে আছে আইডি তো 1 2 3 আইডি Incorrect password. 124 দিবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা কে দিছে? আপনাদের কে দিছে? জিজ্ঞেস করে বলবে বুঝতে পারে তো মেশিনের মধ্যে কি লেখা আছে, ডিভাইস রিডি লেখা আছে। আচ্ছা, আগে পরে আমি একটা সার্চ দেখে দিই, তারপর আপনারা ইয়ে করবেন। হ্যাঁ, যেমন একটা সিস্টেম সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম এই যে ডিভাইস সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন, এগুলো অনেক সময় অফ থাকে, মানে এই যে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, মানে এটা অফ থাকে অনেক সময়, দেখা যাচ্ছে এরকম থাকবো। এটা অন দিলে রিয়েস্টেড নিবে আর কি, অন করতে গেলে রিয়েস্টেড নিবে, সমস্যা নেই। যদি আপনার যদি অন যদি না থাকে তাহলে অন করে তিনটা অন থাকবে। হ্যাঁ, এই তিনটা অন থাকবে, খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে মাঝখানে গুলো অফ থাকবে। অফ থাকবে, তিনটা অন থাকবে, আর এই তিনটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তারপরে হইলো ডিভাইস টাইপ সেটিং, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করলে এটা থাকবে সবসময় ANC থাকবে, ANC পুশ থাকবে, এটা TNC পুশ করে দিবেন। মানে এখন তো বর্তমানে আমি করে দিচ্ছি, এটা আছে, এটা যখন করতে যাবেন তখন এটা রিয়েস্টার দিবেন দরকার নেই। আমরা TNC পুশ করতে গেলে তখন ওকে দিলে রিয়েস্টার দিয়ে এটা অটোমেটিক পরে আবার TNC পুশ ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল TNC পুশ লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যাবেন অ্যাটেন্ডেন্সে, এই অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে এটাতে থাকবে 1, অনেক সময় 1 থাকবে, এরকম থাকবে। এটা 1টা উঠে দিয়ে আপনি নান করে দিবেন। এটা ওই ওইটার ওয়ান নানের কি নান হইলে 1 দিলে আপনি একবারে বেশি পাঞ্চ করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে, দেখা গেছে হইলো না, শেষ হইলে গেলো, বুঝতে পারলো না, এই জন্য নান থাকবে না, মানে যত বড় ক্লিক ততবার দিতে পারবেন সব জায়গায়। আর থাকবে ডিসপ্লে ফটো ইউজার, এটা দেখেন ফটো বুঝতে পারছি। এটা থাকবে অফ থাকে, এটা অন করে দিবে, এরকম অন করে ওকে দিলে এটা অন হয়ে যাবে, বেলটা থাকবে। তারপর আসবেন কমিউনিকেশন, মানে যেখানে এটা যাবেন। তারপরে ইন্টারনেট আইপি দিবেন, আইপি গেটওয়ে সাবমিট দিচ্ছেন। তারপরে বের হয়ে যাবেন, তারপর পিসি সেটিং এ যাবেন। পিসিতে যায়া এই যে এখানে দিবেন ডিভাইস আইডি, আপনাদের হলো 124, এটা অন থাকে অনেক সময়। HTTPC এটা অন থাকে, অফ করে দেবেন, এটা অফ থাকে, মানে যতগুলো অন করতে যাবেন ততবার রেজিস্টার নিবে, সমস্যা ভয় পাওয়ার কিছু নেই। এটা অন করে অবশ্যই অফ করে দিলাম, দিয়ে বের হয়ে যাবে। তারপর ক্লাউড সেটিং এ যাবেন। ক্লাউড সেটিং এ গিয়া এখানে এই যে একটা পোর্ট নাম্বার দেখছেন, এই পোর্ট নাম্বার যেগুলো ডিফল্ট থাকে, আপনাদের পোর্ট নাম্বার হলো 7700, এটা 7700 বসিয়ে দেবেন। আর সার্ভার অ্যাড্রেসটা হলো আপনাদের এটা হলো যে হেড অফিসের সাথে লিঙ্ক করার জন্য আর কি, বিভিন্ন হেড অফিসে অ্যাড হবে। এখানে সার্ভার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, এটুকুই। এটা লক করান। আর ওই যে ভলিউম, যদি অনেক সময় দেখা যাচ্ছে ভলিউম কম থাকলে এটাতে যাবেন ভলিউম বাড়ানোর জন্য,
এখানে গেলে ভয়েসে গেলে এটা 100% আছে, আর এটা তারপরে হয়তো বা 60-70 এরকম থাকে, 70 থাকে, এটা বাড়িয়ে দিয়ে ওকে করে দেবেন শেষ। লক করেন। পাসওয়ার্ডটা ওকে ইউজারে দেবেন, যাওয়ার পর নিউ ইউজার, যাওয়ার পরে ইউজার আইডি দিবেন 1 2 3 না 1 2 না, উল্টো 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 দিবেন। আমাদের 3 2 1, তিনের দিকে দেন, 3 2 1। আমাদের উল্টো। আপনাদের উল্টা না, 3 2 1 এটাই পাসওয়ার্ড। ওকে, তারপরে পাসওয়ার্ড কেটে এটাই 3 2 1 সব এটাই না, এগেইন 6টা দিতে হবে। 6টা দিতে হবে। দেন 6 থেকে শুরু করেন। 6 5 এটাও হেড অফিসে দেওয়া আছে এরকম ভাবে, কিন্তু হেড অফিসে দেওয়া আছে 1 2 3 তারপর 6 থেকে 1 পর্যন্ত। ওকে 6 5 তারপরে এটা কি আছে ইউজার রোলটা নরমাল ইউজার, এটা সুপার অ্যাডমিন করে দিবে শুধু, যদি পাসওয়ার্ড দেওয়া লাগে। Okay, good. কারণ আমি সুপার অ্যাডমিন করে দিয়েছি, এটা ইউজার নেম হলো 3 2 1 আর পাসওয়ার্ড হলো দেয়, আপনি বের হয়ে যাবেন। এখন আপনি মেশিন ঢুকতে গেলে তালা থাকবে, ঠিক আছে, good. সাইড থেকে দিবেন, এরকম থাকলে আপনি ঢুকতে পারবেন। এই যে এখন আইসে তালা আইসে না, ছবি আছে বা সমস্যা না আইতে দাও, আপনি এই যে কিবোর্ড দেখছেন না, কিবোর্ডের উপরে ক্লিক করবেন, দেওয়ার পরে এই যে আইডি দিবেন 321, তারপর ওকে দিয়ে পাসওয়ার্ড যেটা ঠিক আছে।